গত বেশ কয়েকদিন সমগ্র বাংলা জুড়ে স্বস্তিদায়ক আবহাওয়া থাকার পর এবার শুষ্ক গরমের অনুভূতি একটু একটু করে বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন আগেও যে বৃষ্টি ভেজা ঠান্ডার আমেজ ছিল তা ধীরে ধীরে এবার কমতে শুরু করেছে। হালকা মেঘের আস্তরণে আকাশ ঢাকছে ঠিকই, কিন্তু তাতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই থাকছে না। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহের শুরুর দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই সপ্তাহের শেষের দিকে ফের শুষ্ক আবহাওয়া দেখা যাবে। উষ্ণতার ছোঁয়া ফের ফিরতে পারে সমগ্র বাংলায়। শুক্রবার থেকে আগামী রবিবারের মধ্যেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বাংলাতে। শুক্রবারের পর থেকে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আর থাকবে না। দক্ষিণবঙ্গের আজ প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমতে পারে। গত কয়েকদিনের মতো আজও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তবে আগামীকাল থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে, তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকেই পরিষ্কার আকাশ সঙ্গে তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করবে। আগামী রবিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুক্রবার থেকে আগামী রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিকালে বা সন্ধ্যার দিকে কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ ওপরের দিকের 4টি জেলায়। এরপর আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্য কমলেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ওপরের দিকের জেলাগুলিতে। এই সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। গতকাল থেকেই ক্রমশ বাড়তে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আজ দিনে কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রা বর্তমান সময়ে প্রায় স্বাভাবিক। অন্যদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 89%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 52%। আজ দিনের আকাশ মোটের ওপর আংশিক মেঘলা থাকবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এরপর আগামীকাল মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপাতত কলকাতায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি শহরবাসীকে ভোগাবে। ইতিমধ্যেই কলকাতায় ভ্যাপসা গরমের জেরে অস্বস্তি চরমে পৌঁছেছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা হাওয়াসহ বজ্র বিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে, যার জেরে সন্ধ্যার পর থেকে সাময়িকভাবে স্বস্তি মিলবে। অন্যদিকে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির প্রবণতা কমতে থাকবে, কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে আগামীকালও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। তারপর বৃহস্পতিবারের পর থেকে ফের গরম বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত মিলছে। পরিবর্তন হবে আবহাওয়ার। শুক্রবার থেকে রবিবারের মধ্যেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ফের 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে ভিন্ন আবহাওয়া দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এখনও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। তবে মালদা এবং 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী রবিবারের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যে সিস্টেমের জেরে বর্তমানে আবহাওয়ার এই খামখেয়ালিপনা দেখা যাচ্ছে তার সম্পর্কে বলা হয়েছে গুজরাট উপকূল, মারাঠাওয়াড়া, মধ্যপ্রদেশ, অসম, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত এবং একাধিক অক্ষরেখা বিস্তারের কারণে ছত্তিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, গুজরাট এবং ঝাড়খণ্ডে ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে।
ফলে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশেও সাময়িক দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। 8ই মে থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও আগামী 10ই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। সপ্তাহের শুরু থেকেই ক্রমশ বাড়ছে তাপমাত্রা। এই গরম থেকে এখনই মুক্তির আশা নেই। আগামী 4 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটবে না। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আর এই দক্ষিণবঙ্গের মতো একই রকম পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের জন্য। তবে আপাতত কিছুটা হলেও রয়েছে স্বস্তির খবর। রাজ্যে এখনো পর্যন্ত তাপপ্রবাহ বা হিটওয়েভের কোনো ইঙ্গিত নেই। তবে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই বৈশাখের তীব্র দাবদাহের মাঝেই ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে বঙ্গবাসীকে। তবে সেই স্বস্তির দিন এবার শেষের পথে। ফের উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পূর্বাভাস বলছে সপ্তাহান্ত থেকে ফের তাপমাত্রা চড়বে অন্তত 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু তার আগে আপাতত 2 দিনে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই। সপ্তাহের একেবারে মধ্যভাগ থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের 5 জেলায় অবশ্য ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। গুজরাট উপকূল, মারাঠাওয়াড়া, মধ্যপ্রদেশ, অসম, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি উড়িষ্যার ওপর দিয়ে গিয়েছে। আরও একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে মারাঠাওয়াড়া থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত, এটি কর্ণাটকের ওপর দিয়ে গিয়েছে। আর এই ত্রিফলা সিস্টেমের জেরেই বাংলায় এই সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের আবহাওয়া বদলের পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 2-1টি জায়গায়। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে। তারপর আগামী বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে, তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গেই। উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং এবং উত্তরের পাহাড়ি অঞ্চলগুলিতে, যার মধ্যে থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা। এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং 2 দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা।